এই যে আমাদের টেস্ট হয়েছে, টেস্ট এখানে লেখা আছে 50 মার্কস, অ্যাকচুয়ালি টেস্ট হয়েছে 43-তে। 43-তে হয়েছে, 7 মার্কস চলে গেছে, এটা কারণ আছে। একটা টপিক ছিল, ওটা সিলেবাসের মধ্যে এখন আর নাই, এই জন্য বের হয়ে গেছে। এখন এখানে কোশ্চেন দেখো, উইচ এলিমেন্টস, এখানে কয়েকটা এলিমেন্টস দেওয়া আছে। ফার্স্ট ওয়ান ইজ পি ব্লক এলিমেন্টস। ইলেকট্রন কনফিগারেশন লিখলে আমরা ক্লোরিনের লাস্ট ইলেকট্রন পাই পি তে যায়, রাইট? এখানে হচ্ছে 3p5 last electron. If you write the electron configuration of chlorine, you will get last electron falls on P. So P block element কোনটা? P, right? P is answer. আচ্ছা, দেখে নাও একটু। আচ্ছা, which of the following elements has two electrons in the last subshell? S subshell দুটো ইলেকট্রন। এটা হবে ক্যালসিয়াম। ক্যালসিয়াম ইজ গ্রুপ টু এলিমেন্টস, এটা বোঝা যায় লাস্ট শেলে, কিন্তু লাস্ট এস সাবশেল বলছে, এস সাবশেল বলছে। এখানে ইলেকট্রন কনফিগারেশনটা হয় 3p6 4s2, এরকম হয় না? If you write the electron configuration of calcium, you will get this 4s2, তাহলে 2 হচ্ছে অ্যান্সার। ইলেকট্রন কনফিগারেশন লিখতে পারলে এগুলো ভুল হয় না। আচ্ছা, +2 চার্জ, দ্যাটস দ্য সেম, ক্যালসিয়ামই হবে। ক্যালসিয়াম কয় নম্বরে ছিল, এ না বি? এ, তাহলে এটাও এ, এটাও এ, রাইট? সিমিলার কোশ্চেন, একই কোশ্চেন হয়ে গেছে। আচ্ছা, which of the following properties affects the deflection, the mass in an isotopic ion most? হুম, কোনটা অ্যান্সার হয়েছে? আচ্ছা, এখানে চার্জ এবং ম্যাস দুটোই ম্যাটার করে, কিন্তু চার্জ বেশি ম্যাটার করে। কেন? কারণ হচ্ছে চার্জ, ম্যাস বাই চার্জ না, ভ্যালুটা গ্রাফটা কি দেওয়া আছে, ম্যাস বাই চার্জ, ম্যাস বাই চার্জ। তাহলে চার্জ যদি 1+ এর জায়গায় 2+ হয়, তাহলে পুরো ভ্যালুটা হাফ হয়ে যায়। বুঝে গিয়েছে? ম্যাচ হচ্ছে, মনে করো একটা ম্যাচ হচ্ছে 35, একটা ম্যাচ মনে করো 35, আর একটা ম্যাচ হচ্ছে 37 সাপোজ। তাহলে কোনটা বেশি ম্যাটার করবে? এটা এটা অবশ্যই ম্যাটার করে, ম্যাচ ডিফারেন্ট। কিন্তু এটা যদি 1+ হয় বা 2+ হয়, তাহলে চিন্তা করছো কত ডিফারেন্স তৈরি হলো। 2+ হলে পুরো ভ্যালুটা অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে এর থেকে ওটা কম্পেয়ারই করা যাচ্ছে, রাইট? যদি ভ্যালুটা অর্ধেক হয়ে যায়, মানে চার্জ বেশি ম্যাটার, সিগনিফিক্যান্স মোর সিগনিফিক্যান্ট। বুঝতে বুঝতে পেরেছো? এই রন, তুমি বুঝতে পেরেছো? তুমি তোমার তো তুমি তো লুকায় থাকো, অ্যান্সার দেখে মনে হচ্ছে যে তুমি লুকায় থাকো। আচ্ছা, না বলে ফেললে তো হবে না, কেন ম্যাটার করে? হুইচ অফ দ্য ফলোইং অ্যারেঞ্জমেন্ট of electrons in p subshell the most stable element? কোনটা মোস্ট স্টেবল এলিমেন্ট? এটা নিয়ে কোনো কথা নাই, সহজ জিনিস। ফুলফিল। Which of the ions are mostly deflected in a mass spectrometer? এখন এটা মোটামুটি সবাই ভুল করেছে, অনেকেই ভুল করেছে। আচ্ছা, এটা দুটো ভ্যালু। প্রথম কথা হচ্ছে, এখানে দেখাও অক্সিজেন আছে মাইনাস, তো এটা তো পুরা কনসিডার করার উপায় নেই। এখন বাকিগুলোর সবগুলোর +1, সবগুলো +1 মানে ম্যাস এখানে ম্যাটার করবে শুধু, এ বি সি। ঠিক আছে, যেহেতু চার্জ সেম, তাহলে চার্জ এখানে ম্যাটার করছে না, চার্জ ম্যাটার্স মোস্ট। কিন্তু এখানে চার্জ ম্যাটার করছে না, বিকজ অল অফ দেম হ্যাভ সেম চার্জ আদার দ্যান ডি। তাহলে এর মধ্যে ছোট ম্যাস কার? নাইট্রোজেন, উইচ ইজ অ্যাটমিক নাম্বার 7, আর ম্যাস নাম্বার হচ্ছে কত, 14। তো লোয়েস্ট ভ্যালু হচ্ছে এটা, ম্যাসের লোয়েস্ট ভ্যালু হচ্ছে এটা, উইচ ইজ 14। ঠিক আছে, তো এটা তো অনেকেই ভুল করেছো, কেন ভুল করলে বলো? তোমরা আসলে দেখতে চাও না, মানে অবজারভেশনটা কথাটা, আমি একটা কথা বলি, অবজারভেশন এখানে পড়া কম লাগে। ইউ নিড টু স্টাডি লেস ইফ ইউ আর গুড অবজারভার। যারা অবজার্ভ করে, তা দেখে আনসার করবে সব সময়, তাহলে তোমার কিন্তু মার্কস বেশি আসবে। সাপোজ ইউ আর নট প্রিপেয়ার্ড দ্যাট মাচ, কিন্তু দেখে দেখে ভালো করে দেখে দেখে বুঝে বুঝে মেজার করে করে ক্যালকুলেশন করে করে অ্যান্সার লিখবে, তাহলে মার্কস বেশি হবে। X2, formula of a diatomic molecule। আচ্ছা, এক্স হ্যাজ টু আইসোটোপস, তাহলে ক্লোরিনের মতো, তাই না? ক্লোরিনের মতো না, দুইটা আইসোটোপস। হাউ মেনি মলিকুলার পিকস
তা তিনটা হবে ক্লোরিনের মতোই, যেহেতু বললাম কেন তিনটা হবে। ওয়েন দিস ম্যাচ উইথ দিস ম্যাচ, তাহলে 28। দিস ম্যাচ উইথ দিস ম্যাচ 32, তাহলে 28 পিক একটা, 32 তে আরেকটা পিক। ওয়েন দিস টু টুগেদার ওয়াজ দ্যার 30, তাহলে 28, 30, 32, তিনটা পিক পাচ্ছে। তিনটা পিক পাচ্ছে। ভুল হয়েছে? কেন ভুল হবে? এগুলো ভুল হওয়া মানে ক্লাস হচ্ছে না। আচ্ছা, which of the following ions gives the greatest height? আচ্ছা, ওই যে উপরের গুলার মধ্যে, তাহলে এটা প্রবাবিলিটি থেকে আসবে যে আইসোটোপসটা বেশি। এইটার কোনটা যেন 90%, ওটার পেয়ারিং পেয়ারিং চান্স বেশি হবে না? নাই, 14 উইথ অ্যানাদার 14, বেশি চান্স হবে। তাহলে কোনটা অ্যান্সার? 14 অ্যান্ড 14। হ্যাঁ। আচ্ছা, এখানে কোনো একটা বার দেখবেন 14 14 দিয়ে মাইনাস করে দিয়েছে, খেয়াল করতে হবে। তাই না? এখানে আমরা 2 প্লাস করে দিয়েছি। 2 প্লাস মানে কি, চান্সটা কিন্তু কম হয়। 2 প্লাস হয় খুবই কম, হাইট, রিলেটিভ হাইট যেহেতু বলছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম মাস বাই চার্জ রেশিও অফ পসিবল আয়ন্স দ্যাট গিভস পিক? না, মিনিমাম, মিনিমাম দ্যাট গিভস পিক কত হবে? 14। 14 কারণ আইসোটোপের সব থেকে কম ম্যাচ হচ্ছে 14। আচ্ছা এখানে, আচ্ছা এখানে আরেকটা কোশ্চেন দিতে পারতো, 14 এর অর্ধেক দিয়ে দিছে। এই বুঝতে পারছো? একটা এবিসিডি ই, ই তো কখনো হয় না, 7। তাহলে অ্যান্সার কোনটা হতো? 7 হতো। 7 কিভাবে হাইয়েস্ট অ্যান্সার হবে বলে, অ্যান্সার হবে বলে দেখি। 2 প্লাস, হ্যাঁ। আর 2 প্লাস চান্স কম, কিন্তু হতে তো পারেই, হতে তো পারে, অল্প হলো। এটা তো রিলেটিভ হাইটের কথা বলছে না, তো দেখিয়েছে এই ভ্যালু, ম্যাস বাই চার্জের ভ্যালুর কথা বলছে। এই এত সহজে তোমাদের মাথা ঘোরে কেন রে? এত সহজে মাথা ঘুরলে তো দুনিয়া চলবে কি করে? ইসরায়েল ওইখানে থেকে বসে সারা ওয়ার্ল্ড কন্ট্রোল করছে। এটা ইন্টেলেকচুয়াল কন্ট্রোল। তো ইন্টেলেকচুয়ালি তোমাদের কত স্ট্রং হওয়া উচিত, নাহলে তোমাদেরকে কন্ট্রোল করতেছে। তোমাদের কন্ট্রোল ইনফ্যাক্ট করছে। তোমরা কি ফেসবুকে লাইক দিচ্ছ সব ইসরায়েল জানে, রাইট? এভরি টাইম ইউ গিভ এ লাইক, ফেসবুকে লাইক দিচ্ছ না, ইসরায়েলের মিডিয়াতে, ইসরায়েলের তোমার ইনফরমেশন সুপার হাইওয়েতে ওটা কানেক্টেড হয়ে যাচ্ছে। সেই অনুযায়ী তারা অ্যাড তৈরি করে, প্ল্যান করে, হাউ টু কন্ট্রোল দ্য পিপল অন আর্থ। সারা পৃথিবীর মানুষকে কন্ট্রোল করার জন্য তারা ওখানে বসে বসে করে। তোমাদের বুদ্ধি থাকা লাগবে না, তোমরা বাঁচাবে কি করে নিজেকে? আচ্ছা, which of the is the correct sequence occurrence gaseous sample? এখানে কোশ্চেনটা প্যাচ দিয়েছে গেসিয়াস লেখে। গেসিয়াস ওয়ার্ডটা আবার হোল্ড করে দেওয়া আছে, কেউ যদি যেন, যেন এটা, এটা কি জানো, স্পিড ব্রেকার আছে না, স্পিড ব্রেকারে কি দেওয়া থাকে, কালার করে দেওয়া থাকে না? কেন কালার করে দেওয়া থাকে? কারণ কিছু আম্মুক আছে স্পিড ব্রেকার দেখবে না, খেয়াল করবে না, চোখে নাও পড়তে পারে, তার জন্য কালার করে দেওয়া থাকে। এখন কালার করে দেওয়ার পর তুমি যদি মনে করো এখানে কি ক্লাউডের ছবি, ক্লাউডের ছায়া পড়ছে, আমি আরো জোরে টান দেই, তাহলে কি হবে? আসার খাবে। তো এখানে এরকম একটা খেয়াল করতে হবে। আচ্ছা, দেন উইচ ওয়ান ইজ আনসার দেখেন। সি, এখানে কি নাই? আর ভেপোরাইজেশনটা নাই। হ্যাঁ, ভেপোরাইজেশনটা নাই। দেখছো কিভাবে বুদ্ধি করে? এই যে ব্রিটিশদের সাথে খেলতে পারলে তুমি সারা ওয়ার্ল্ডের সাথে খেলতে পারবে। ব্রিটিশের চালাক, চালাকি কিভাবে করলো জানো? চালাকি করে শুধু পড়াশোনা শেখা না কিন্তু, যে তুমি কেমিস্ট্রি শিখছো শুধু তা না কিন্তু, এখানে কেমিস্ট্রি ছাড়াও এখানে অনেক ঠকাঠকের বিষয় আছে, বুঝতে পেরেছো? তো এগুলো যদি ভালো করে রেজাল্ট করতে পারো তাহলে পলিটিক্স করতে পারবে। পলিটিক্স মানে ঠকাঠকি খেলা। Which of the following ions should undergo the least deflection in a mass spectrometer? সব থেকে কম ডিফ্লেকশন কোনটাতে হবে? কোনটাতে হবে বলো? এ তে হবে। কেন? এর ম্যাসটা, এখানে চার্জ দেখো আগে, চার্জ অল আর প্লাস, ঠিক আছে, চার্জ অল আর প্লাস, তো চার্জ এখানে ম্যাটার করছে না। আর কি ম্যাটার করবে? ম্যাস। ম্যাস কম হলে ডিফ্লেকশন বেশি হয়, তাই না? ম্যাস কম হলে ডিফ্লেকশন বেশি হয়। লাইটার পার্টিকলস
কে বেশি ডিফ্লেক্ট করে? দুটো রিজন ডিফ্লেকশন বেশি হয়। একটা হচ্ছে চার্জ বেশি হলে। কেন চার্জ বেশি হলে? কারণ এটা তো ম্যাগনেটিক ফিল্ড ডিজাইন করাই হয়েছে চার্জের উপর বেস করে। চার্জ, গ্রেটার দ্য চার্জ গ্রেটার দ্য ডিফ্লেকশন, বাট ইউ অল সি হিয়ার অল আর পজিটিভ ওয়ান। তাহলে এখানে চার্জ ম্যাটার করছে না। কি ম্যাটার করছে? অনলি ম্যাস। তো ম্যাস হেভিয়েস্ট দ্য ফার্স্ট ওয়ান, রাইট? আচ্ছা, এতক্ষণ মাইক্রোফোনটা বন্ধ ছিল। Which of the following isotopes of uranium has the smallest number of neutrons? Smallest number of neutrons কি হবে? সি। এখানে প্রবলেমটা কি? এখানে নিচে একটা নাম্বার দেওয়া আছে, এটা নাই, লেখা নাই এখানে, রাইট? একটু বুদ্ধিমান হতে হবে, অ্যাটমিক নাম্বারটা বের করতে হবে। অল আর 29, কারণ ইউরেনিয়াম মানে কি। এখানে তোমাকে এই কোশ্চেনটা যখন দিবে এখন, নেক্সট টাইম, সেটা হচ্ছে যে আহ, আচ্ছা, সেফ কোন রকম বেঁচে গেছি। নেট নেট ইস্যু তৈরি হয়েছিল, প্রত্যেকদিন 5টার সময় নেটটা ডিস্টার্ব করে, খেয়াল করি। ওরা মনে হয় কোনো একটা সার্ভার সার্ভারে কিছু একটা চেঞ্জ করে, তাই না? আচ্ছা, এরপরে কোশ্চেন গুলো দেখো। A sample of iron from meteorites was found to contain isotopes. Isotopes, আচ্ছা, আইসোটোপস, এই যে আয়রন, কিন্তু স্টাডিতে দেখা গেছে আয়রন কিন্তু আর্থলি কোনো ম্যাটেরিয়ালস না, বাইরে থেকে আসছে, মেটেরিয়ালস থেকে আসছে। আচ্ছা, রিলেটিভ অ্যাবান্ডেন্স অফ দিস আইসোটোপস ক্যান বি ডিটারমাইন্ড ইউজিং মাস স্পেক্ট্রোমিটার। ইজ ভেরি গুড। ইন দ্য মাস স্পেক্ট্রোমিটার, আচ্ছা, কোশ্চেন বলছে হোয়াট ইজ টার্ম আইসোটোপস। এখানে আমরা আইসোটোপস দুই ভাবে করেছি। এগুলো হচ্ছে অ্যাটমস, আর এরপরে কি এদের কি সেম অ্যাটমিক অর প্রোটন, প্রোটন নাম্বার, আর ডিফারেন্ট ম্যাস। এখানে যে কোনোটা লিখলে হচ্ছে, রাইট? হ্যাঁ, কন্ডিশন দেয় না। এটা মানে কারো ভুল হয়নি নাকি হয়েছে? কারো ভুল হয়েছে? হ্যাঁ, এটা ভুল হয়েছে, ভুলের কথা না। আচ্ছা, এখন বলছে হাউ দ্য আয়নস আর ফর্মড। আচ্ছা, এখানে বোম্বার্ডমেন্টের কথা বলি না, বোম্বার্ডমেন্ট উইথ স্পিডি ইলেকট্রনস, এই কথাটা সিমিলার কোনো টার্ম ইউজ করতে পারো, বিমস অফ ইলেকট্রনস। তারপরে কি? ইলেকট্রনস আর আর নকড অফ, নকড অফ ফর্মিং ক্যাটনস। ডিফ্লেক্টেড কি হয়? ম্যাগনেটিক ফিল্ড, রাইট? ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে, ডিফ্লেক্টস the positive ions, right? Positive ions in a circular path. আচ্ছা, এটা ম্যাস বাই চার্জের উপরে বেস করে হয়, এটা লিখে দিতে পারো, ডিপেন্ডিং অন ম্যাস বাই চার্জ, লিখে দিতে পারো, হ্যাঁ? বুঝতে পেরেছো? ইমেল রাইট, ম্যাস বাই চার্জ। আচ্ছা, হাউ অ্যাবান্ডেন্স আর মেজার্ড। এটা অ্যাবান্ডেন্স আর মেজার্ড কথা বলছে। মেজার্ড মানে কি? আচ্ছা, ফ্রম রিলেটিভ হাইট। তোমরা এটা করেছো, অনেকবার করেছো। রিলেটিভ হাইট দেখে মেজার, যদি দুটো হাইট ইকুয়াল হয় তাহলে কি হবে? ইকুয়াল অ্যাবান্ডেন্স। যদি একটা ডাবল দেন আদার, তাহলে কি হবে? আর ডাবল দেন আদার, তাহলে কি হবে? একটা পার্সেন্টেজ আর একটা পার্সেন্টেজের ডাবল, তাই না? একটা 66, একটা 33.335। যদি একটা ডাবল, ওয়ান ইজ ডাবল দেন আদার, একটা যদি থ্রি টাইমস দেন আদার, তাহলে কি হবে? রিলেটিভ হাইট থেকে করা হয় না, রিলেটিভ হাইট থেকে, নন রিলেটিভ হাইট। আচ্ছা, ডিফাইন দ্য টার্ম রিলেটিভ অ্যাটমিক মাস। এখানে র্যাম্প এর যে ডেফিনিশনটা আমরা লিখেছিলাম,
সেটা লিখলে হয়। তবে এখানে রিলেটিভ অ্যাটমিক তো, এটা অ্যাভারেজ লিখতে হবে। অ্যাভারেজ মাস অফ দ্য কি আইসোটোপস, এই অ্যাভারেজ মাস অফ দ্য আইসোটোপস অফ অ্যান এলিমেন্ট, অফ অ্যান এলিমেন্ট। তাহলে এখানে কি হলো, কার্বন 12 ডিভাইড কার্বন 12 ডিভাইড 12। আচ্ছা, এটা লিখে দিলে তো হয়ে যায়। এখানে কোনো স্টেটমেন্ট না লিখে যদি কেউ ইকুয়েশন লিখে দাও, নো প্রবলেম, ইউ মে রাইট দ্যাস ইন স্টেটমেন্ট। কিন্তু কথাটা খেয়াল রাখতে হবে, এটা আইসোটোপিক ম্যাথ না, সো অ্যাভারেজ কথাটা থাকতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা ক্যালকুলেশন করতে বলছে, সবাই পেরেছো না? সবাই পেরেছো? হিয়ার 54 × 5.8 প্লাস 56 × 91.6 প্লাস প্লাস 57 × 2.6 ডিভাইড 100। আচ্ছা, এই টাইপের কোশ্চেন কিন্তু এখন আর আসবে না, এই টাইপের কোশ্চেন এটা আসবে না। এর অলরেডি বিভিন্ন টাইপের কোশ্চেন আসছে। হ্যাঁ, কেমন আসছে? যেমন কোন একটা পার্সেন্টেজ দেওয়া নাই, তাই না? র্যাম দেওয়া আছে, কোনো একটা পার্সেন্টেজ দেওয়া নাই, ঠিক আছে না? কোনো একটা কম্পোজিশন দেওয়া নাই, মানে ম্যাচ বাই চার্জ দেওয়া নাই বা পার্সেন্টেজ দেওয়া নাই, ঠিক আছে? তখন এভাবে কোশ্চেন গুলো আসতে পারে একটু ইনডাইরেক্ট। স্টেট টু ইউজেস আদার দ্যান আইডেন্টিফাইং আইসোটোপস, আদার দ্যান লেখার পরে তোমরা ওটাই লেখলে কেন? আদার দ্যান আইসোটোপস অ্যান্ড রিলেটিভ ম্যাথস। তো আইসোটোপস আর রিলেটিভ ম্যাথস ছাড়াই এটা বলতে হবে। তো কি কি ইউজ আছে, কি কি ইউজ আছে বল দেখি। এইজ, ডিটারমাইনিং এইজ, ডিটারমাইনিং এইজ অফ ফসিল, এইজ অফ ফসিল। তারপরে কি, পলিউশন, ডিটারমাইনিং পলিউশন, ডিটারমাইনিং কন্টামিনেশন, কন্টামিনেশন, ফুড কন্টামিনেশন, ইটস মেইনলি ফুড কন্টামিনেশন। এরকম আর কি, কি কি সব মেলা ইউজ আছে। মানে ড্রাগ, অ্যাথলেটস এর বডিতে ড্রাগ টেস্ট করা হয়। ঠিক আছে, যে কোনো দুটো লিখলেই হবে। তো এগুলা, এটা এটা না পড়ার কারণ কি? এটা তো সহজ জিনিস ছিল। হুম। আর সব থেকে বড় কথা হচ্ছে ওখানে লিখছে যে আদার দেন আইসোটোপস অ্যান্ড রিলেটিভ ম্যাথস। তো ওইটাই আবার লিখলে হবে কি করে? আচ্ছা, এখানে দাঁড়াও, এখানে ক্যালসিয়াম মানে ক্যালসিয়াম আয়নের কথা বলা হয়েছে। তো আমাদের সিলেবাস কিন্তু মেইন গ্রুপ এলিমেন্টস, এখানে ট্রানজিশন এলিমেন্টস এর ইলেকট্রনিক কনফিগারেশন আমরা দেখাই না। ও এসে কিন্তু একটা কোশ্চেনে আসছিল, এটা A2 তে পড়ানো হয় ট্রানজিশন এলিমেন্টস এর ইলেকট্রনিক কনফিগারেশন, কিন্তু একবার দেখা যাচ্ছে আসছে। হ্যাঁ, কি একটু হয়তো পারছে। আচ্ছা, তাহলে এই ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? 1s2, 2s2, 2p6, 3s2, আরো আছে 3p6, 3p6, 4s2। আচ্ছা, এর পরেরটা হচ্ছে এই পর্যন্ত, রাইট? আপ টু দিস 6 পর্যন্ত, এটা থাকবে না। স্টিল ওয়াই ক্যালসিয়াম ইজ এস ব্লক এলিমেন্ট, কেন? লাস্ট ইলেকট্রন ইন 4s, লাস্ট ইলেকট্রন ইন 4s। কি? ও বি সাবসে লিখছে, একটু তাড়াহুড়ো করে চেক করা হয়, তো এই জন্য একটু জ্ঞান জানা লাগে। আচ্ছা, দেখো স্টেট ডিফারেন্স ইফ এনি কেমিক্যাল প্রপার্টিজ, এইটি কিন্তু ভালো লিখতে পারছো তোমরা। হ্যাঁ, এখানে ও লেভেলে কোশ্চেনটা আসতো না? আহ, ও লেভেলে কোশ্চেনটা কিন্তু আসতো। তো আমরা সেখানে কোশ্চেনটা ছিল যে ওয়াই দেয়ার কেমিক্যাল প্রপার্টিজ সেম বা আইডেন্টিক্যাল, এরকম কোশ্চেন আসতো। তো এখানে ডিফারেন্স আছে? নো ডিফারেন্স। কেন সেম? না, নাম্বার অফ ইলেকট্রনস, প্রোটন নাম্বার কেন অ্যান্সার না বলো দেখি? ইফ সামওয়ান রাইটস দ্য হ্যাভ সেম প্রোটনস, কারণ কেমিক্যাল প্রপার্টিস এর সাথে ইলেকট্রন রিলেটেড। ইলেকট্রন কেমিক্যাল প্রপার্টিস মানে কি? আইদার লুজিং ইলেকট্রন অর গেইনিং ইলেকট্রন অর শেয়ারিং ইলেকট্রন, মানে বন্ড, একটা রিয়াকশন রিলেটেড। কেমিক্যাল প্রপার্টিস মানে বন্ড। প্রোটন তো এই কাজগুলো করে না, ইলেকট্রন করে, রাইট?
and একজন কি যদি লিখছো সেম নাম্বার অফ ইলেকট্রন ইন দ্য আউটারমোস্ট শেল, এটা কিন্তু হবে না। কেন হবে না বলতে পারবে? একজন লিখেছো সেম